বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। আর একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? একসাথে যদি সালাম মুসাফা কোলাকুলি আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি আসবে না ইনশাআল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আপনাদের সম্পর্কের এই সুন্দর বন্ধনের উপরে রহমত নাজিল হবে, বলেন সুবহানাল্লাহ। দাম্পত্য জীবনে আজকে সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক। চেয়ারম্যান ভাই, তালাকের 2-4টা বিচার আসার যায় কিনা? বহুত যায়। তার মানে তালাক আগের চাইতে বাড়ছে না কমছে? বাইরে গেছে। আজকে দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই, আমরা সবাই পেরেশানিতে আছি, অনেক কষ্টের ভিতরে আছি। দাম্পত্য জীবনে 100% সুখী হতে পারতেছি না। এর পিছনে কারণ হলো রাসূলের সুন্নাত আমাদের পারিবারিক জীবনে আমল করা হয় না। কথা বলে ঠিক কিনা? যদি রাসূলের 4টা রোমান্টিক সুন্নাত আমল করতে পারেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি কোন হুজুরের তাবিজ কবজ লাগবে না, পানি পড়া লাগবে না, কবিরাজের কাছে যাওয়া লাগবে না। 4টা সুন্নাত প্রত্যেকটা মুসলমান নারী পুরুষ যদি আমল করে, তাদের মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকবে ইনশাআল্লাহ। তালাক হবে না, বিচ্ছেদ হবে না। কি সেই 4টা রোমান্টিক সুন্নাত আপনারা শুনবেন? কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এখনই যদি শুরু করে দেয় আলোচনা এলোমেলো হয়ে যাবে, একটু ধৈর্য ধারণ করেন, মনে করে দেন, শেষের দিকে বলবো ইনশাআল্লাহ। তাহলে বাড়িতে যা সালাম দিবেন, পারবেন তো? আসসালামু আলাইকুম। প্রথম সালাম দিলে হয়তো বউ টিটকেরি মারবে, কারে সালাম দিলা? যদি বলেন শেফালি তোরেই দিলাম, বলে বাপ রে বাপ, আজকে আবার কোন হুজুরের মুরিদে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলা। কারণ বউ আপনার আমার চরিত্রটা ভালোই বোঝে, কথা কন ঠিক কি না? এজন্য ভাইয়েরা আমার, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। আম্মা জান আয়েশাকে নবীজি সালাম দিলেন। সালাম দেওয়ার পরে সুইটা কই পড়ে আছে, নবীজির চেহারার আলোতে পরিষ্কার দেখা গেছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীর সম্মান মর্যাদা কত জানেন? আরে কেমন নবী পাইছি, আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আমার প্রিয় নবী। যদি জবান দিয়ে হা বলেন, পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেন। আমার নবী যদি না বলেন, পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেন। যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। যেদিন মাওলার আরশে গিয়েছিলেন আল্লাহ রাসূল, আল্লাহর খোদ রাজধানীতে গিয়েছিলেন মালিকের দিদার করার জন্য। মাওলা পাকের আরশে যাওয়ার পরে নবীজির পায়ের জুতাটা ছিল সেরা। কি ছিল? সেরা। সেরা সেরা জুতো নিয়ে গেছে কোথায়? মালিকের আরশ। বিশ্ব নবী যখন পায়ের জুতা খুলতে যায়, আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু জুতা খুলতে হবে না। মুসা নবী তোর পর্বতে জুতা পরে উঠতেছে, আল্লাহ বলে জুতা খুলে পাহাড়ে ওঠো। আর আমার আপনার নবী যখন জুতা খুলতে চায়, আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু জুতা খোলার প্রয়োজন নাই। বলেন সুবহানাল্লাহ। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে, যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, নবীজির শরীরে ঘাম ঘেমে যদি যাইতো, ঘামগুলো মুক্তোর দানার মতো চিকচিক করত। আম্মা জানেরা ঘামগুলো সংগ্রহ করে শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে রাসূলের শরীরের ঘাম সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। যে নবী ছাগলের দুধ হয় না, ওই ছাগলের স্তনে যদি নবীজি হাত মোবারক লাগায়া দিতেন, ছাগলের স্তনে দুধে পরিপূর্ণ হয়ে যেত। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যদি বিশ্ব নবীর হাত লেগে যেত, শত শত মানুষ খাবার খাইয়াও যেমন খাবার তেমনি থাকে। বলেন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? ভুলে গেছেন মনে হয় আপনারা। হযরত বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন। বিশ্ব নবীকে ডেকে বলে, নবী গো আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী তখন হযরত বেলালকে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়ে মুসলমান হয়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আজও ফিলিস্তিনের জমিনে জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। তবে আলহামদুলিল্লাহ যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে, এইবার কিন্তু ফাইনাল খেলা শুরু হয়ে গেছে। ইরান যেভাবে মিসাইল মারতেছে, যেভাবে মোকাবেলা করতেছে, যেভাবে যুদ্ধ শুরু করে দিয়েছে বাজান গো আমার, তাম পৃথিবীর মুসলমান শক্তিগুলো যদি একত্রিত হয়ে যায়, এই ইহুদি জালেমেরা এক মিনিটও পৃথিবীর জমিনে টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মুসলিম দেশ এই ফিলিস্তিনের অসহায় মুসলমানের পাশে দাঁড়াইতে হবে, আর চুপ থাকা যাবে না। হাজার হাজার মুসলমান নর নারীকে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। তবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নেতানিয়াহু পালানের পাইতারা করতেছে। পালাইতে হবেই। মনে রাখবেন, জালেমদের জুলুম যত বাড়বে, মুসলমানদের বিজয় তত নিকটে। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে ইনশাআল্লাহ। আমরা এমন একটা দিনের অপেক্ষায় আছি, যেদিন ফিলিস্তিন আবারও স্বাধীন হবে, একটা সুন্দর রাষ্ট্র তারা পাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন তাদেরকে একটি সুন্দর বিজয় দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাদের জন্য কিছু ত্রাণ সামগ্রী পাঠাইছেন, আলহামদুলিল্লাহ। এভাবে বিভিন্ন দেশ থেকে ত্রাণ পাঠানো হচ্ছে। কিন্তু ওই যে রাফা ক্রসিং মিশরের যে বর্ডার, এখানে জালেমেরা এগুলো গাড়ি আটকায় দেয়। তারপরে চুক্তি হয়, কখনো 2 গাড়ি পাঠায়, কখনো 5 গাড়ি পাঠায়। এখানে শত শত গাড়ি আটকে আছে, অথচ আমার ভাই বোনেরা গাছের লতা পাতা খেয়ে জীবন ধারণ করতেছেন। কথা বলেন ঠিক কিনা? নাই খাবার, নাই পানি, নাই বিদ্যুৎ। এই জালেমদের হামলা থেকে মসজিদ, হাসপাতাল, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কেউ রক্ষা পায় না। এই ইহুদি জাতি পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট বর্বর জাতি। এদের অন্তরে মায়া নাই, এরা পশুর চাইতেও খারাপ। কথা কন না কে আমার ভাইয়েরা? এজন্য আমাদের মুসলমান ভাই বোনদের জন্য আমরা দোয়া করব। আলহামদুলিল্লাহ, যেভাবে ইরান, যেভাবে মিশর, পৃথিবীর আরো বিভিন্ন রাষ্ট্র যেভাবে আলহামদুলিল্লাহ এগিয়ে আসতেছে, এভাবে যদি এর ধারা অব্যাহত থাকে, সৌদি আরব আছে, দুবাই আছে, আরব আমিরাত আছে, এরা যদি আস্তে আস্তে এগিয়ে আসে, পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলো যদি এগিয়ে আসে আর আমাদের অসহায় ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়ায়, আমার বিশ্বাস বিজয় আসতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। বিজয়ের সুবাতাস অচিরেই বইবে ইনশাআল্লাহ। আমিন। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দান করুন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, ফিলিস্তিনি মুসলমানদের জন্য দিলটা বড় কাঁদে, মনটা ভেঙে যায় যখনই শুনি আজকে এই যে ঈদের দিনে পর্যন্ত হামলা করে কয়েকশো মানুষকে ওরা বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই হামাস প্রধান একজন নেতা যিনি নেতৃত্ব দিচ্ছেন, তার পরিবারের 3 জন সদস্যকে ঈদের দিনে বিদায় করা হয়েছে। হামাস প্রধান নেতা বলতেছে, আমার সন্তানদের রক্ত আর ফিলিস্তিনি সাধারণ মুসলমানের রক্তের মধ্যে কোনো পার্থক্য নাই। আমার সন্তানদের রক্ত ঝরে গেছে বলে যুদ্ধ থামাবো না, পিছপা হব না, কারণ ফিলিস্তিনের প্রত্যেকটা সন্তানের রক্ত আমার সন্তানের চাইতে বেশি প্রিয়। এটার নাম হলো নেতা। কথা কি বোঝা গেল? উনি বলেছেন, আমার পরিবারের আজ পর্যন্ত 60 জন মানুষ ওদের হামলায় নিহত হয়েছে। এরপরে তিনি পিছপা হচ্ছেন না। কথা বলেন ঠিক কিনা? আর আমরা মুসলমান চুপচাপ আছি, আমোদ প্রমোদে ব্যস্ত আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা আমোদ প্রমোদে ব্যস্ত আছি। আজকে দেশের নারী পুরুষেরা মিনি ট্রাক ভাড়া কইরা, মিনি পিকআপ ভাড়া কইরা বক্স নিয়ে লাফালাফি করে। একটা ভিডিও দেখলাম বাজান, আপনারা হয়তো অনেকে দেখেছেন। ওই ভিডিওর ভিতরে একটা পিকআপ ভ্যান ভাড়া কইরা নারী মানুষের মতো লাফাইতেছে, নাচতেছে, মহিলাদের মতো সেজেছে। আমরা মনে করেছিলাম এগুলো লেডিস, পরে দেখি লেডিস না, এগুলো জন্ডিস। কথা বোঝেন নাই মনে হয়? সবাই মনে করেছিলাম এগুলো মনে হয় মহিলা মানুষ, এরা মনে হয় তরুণী যুবতী, এরা নাচানাচি করতেছে। পরে যখন বাজানবো আমার কিছু লোকজন ধরে গণ ধোলাই দিয়েছে, তাকায় দেখে এরা মহিলা না, এরা হলো তৃতীয় লিঙ্গের হিজড়া।
এরা পিকআপ ভ্যান ভাড়া কইরা ঈদের দিনে লাফালাফি করতেছে, গান বাজনা করতেছে। আমার ভাইরা আমি দেখলাম মুসলমান যুবকেরা এটা ট্রাকটা কি করেছে, চতুর্দিক দিয়ে ঘেরাও করেছে, এরপর আচ্ছাদারে পিটাইতেছে। আমি অবাক হয়ে গেলাম, ছোট্ট একটা বাচ্চা সে পর্যন্ত জুতা দিয়ে বাড়াইতেছে। কথা বোঝেন না? একটা ছোট্ট বাচ্চা পর্যন্ত জুতা দিয়ে পিটাইতেছে। এই গান কেন বাজাস, এই অশ্লীলতা কেন? আপনি আনন্দ ফুর্তি করবেন, ঘরের ভিতরে থাকবে, আপনি আনন্দ ফুর্তি করে পুরো এলাকা মাতাচ্ছেন, কি শুরু করছেন? আমরা 1 মাস সিয়াম সাধনা করলাম কি ওই ঈদের চাঁদ ওঠার পরে ঈদ এইভাবে উদযাপন করার জন্য?